ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ মহালয়া। সবাইকার দিনটা আজকে খুব ভালোভাবে কাটুক। আর পুজো আর মাত্র 7 দিন বাকি, তো খুব এক্সাইটেড, আমরাও ভীষণ এক্সাইটেড। আর কারা কারা সকালবেলায় ঘুম থেকে উঠে রেডিওতে শুনলে মহালয়া, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? খুব ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তারা ওইখানে নিয়ে যাই, ওখানে নিয়ে গিয়ে একটা ভিডিও তুলছি, দেখাচ্ছি আমার চুলগুলো কীরকম উঠছে, তার মানে কীরকম হাওয়া দিচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। চুলটা আমার এখনও ভেজা, কারণ আমি সারাদিন সকাল থেকে পরিশ্রম করেছি। তো আমার সত্যি আমার আর কাজ, এত কাজ করেছি, আমার ভাল লাগছে না, কাজ করতে করতে আমি হায়রান হয়ে গেছি। যাই হোক, আমি এখানে এলাম, এবার দেখো চুলগুলো কীরকম হবে। সত্যি বলতে সকাল থেকে আমি একদম মাথা আমার নষ্ট হয়ে গেছে, আমার এগুলো সব ব্যথা করছে, ঝিমঝিম ঝিমঝিম করছে। সেই সকাল থেকে বাগাতে শুরু করেছি আমি, বাগানো আমার এখনও কমপ্লিট পুরোপুরি হয়নি। আর ফ্যানটা দেখো নিজেই চলছে। মেয়ের এখনই ড্রয়িং ক্লাস শুরু হবে, ওই জন্য কিন্তু সমস্ত কিছু নিয়ে এখানে মেয়ে বসে আছে। ওর দুটো বোতল লাগে ওর স্ট্যান্ডের জন্য, কারণ আমার যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা আর হয় না, ফিটিংস হয় না ঠিক মতো ফোনটাতে। যাই হোক, এই দুটো বোতল রেডি করে রেখেছে ওই জন্য, যাতে মোবাইলটা ঠিক মতো রাখতে পারি। আমার ওদিকে ব্লগটা আপলোড হচ্ছে, আর এদিকে বাজছে এখন 5:10। আর মেয়েকে বললাম কখন থেকে খেলনাগুলো গোছা, ও কিন্তু বাইরে ঘরে বসে বসে সেই খেলনাগুলো নিয়ে খেলছে। মা লাইটটাই বন্ধ করতে ভুলে গেছি। আজকে এখানে সমস্ত কাপড় রান্নাঘরে ভিজিয়েছি, যাতে সমস্ত ভালোভাবে কেচে যেতে পারি আর কি। বাইরের সমস্ত যেগুলো মেলা ছিল ওগুলো পাপোশগুলো তুলে নিয়ে যেতে হবে যাওয়ার সময়। জাস্ট একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন থেমেছে। তো ঠাকুরের লাইটটা জ্বালানোই আছে, বেশ মোটামুটি। যখন আমি স্নান করেছি তখন থেকে ঠাকুরের লাইটটা জ্বলছে, কারণ কি মনটা খারাপ লাগছিলো, মহালয়ার দিন পুজো করতে পারলাম না। যাই হোক, ওই জন্য ঠাকুরের লাইটটা জ্বালিয়ে রেখেছি। দেখো একটা জিনিস, কালকে না আমি কড়াইটা করতে গিয়ে ধরতে গিয়ে কীরকমভাবে পুড়েছি দেখাচ্ছি। দেখো জাস্ট সাইডে কড়াইটা রাখা ছিল, কীভাবে যেন আমি হাত দিলাম, আর তারপরে এই হাতের এই অবস্থা। পুজোর সময় এরকম হলে না বিরক্ত লাগে, আমি জাস্ট নিতে পারি না। ঘরগুলো তো একবার পরিষ্কার করেছি, কিন্তু আবার পরিষ্কার করতে হবে, কারণ এখানে অনেক ধুলো, অনেক ময়লা বাগাতে গিয়ে আর কি হয়েছে। তো এখানে ওই জন্য আমাকে আবার একবার ঝাড় দিতে হবে। আচ্ছা, তোমরা কারা কারা এই অভ্যাসটা আছে তোমাদের, রান্না করার সময়তে হোক বা করার সময়তে হোক, এরকম করে ধরে এরকম করে রান্না করতে ভালোবাসো, বা এরকম করে এরকম করে গুঁজে নিয়ে রান্না করতে ভালোবাসো, যাতে অসুবিধা না হয়? কারা কারা এরকম আসো আমার মতো আর কি পাবলিক? আজ অনেকদিন পরে জানলাটা খুলেছি, এত সুন্দর হাওয়া আসছে, রোদ আসছে, তো ভাবলাম না এই জানলাটা খুলে রাখি, যাতে এই জামা কাপড়গুলো এত মেলা ছিল এগুলো সব গন্ধ করছিল। এখানে আমি রেখেছি, সব গোছাবো এখন, বাগাবো, গুছিয়ে রাখবো, আর যেগুলো ভেজা আছে সেগুলো মেলবো ওখান থেকে। আর চলো বেশি কথা বলবো না, এখন মেয়ের এখন ক্লাস শুরু হবে। আমার ফোনের বেশি চার্জটা দিই, ক্লাসটা শেষ হোক তারপরে দেখা হচ্ছে। আজকে তো অমাবস্যা, মহালয়ার অমাবস্যা, আজকে ঘোরতর অমাবস্যা। তো সকালবেলায় ফুলকপির তরকারি করেছিলাম, আর নিরামিষ ফুলকপির তরকারি করেছিলাম, আমার জন্য হয়েছে, হাজব্যান্ডের জন্য হয়েছে। আর ভাত করেছিলাম, ডাল করেছিলাম, করলা আলু ভাতে করেছিলাম। তো সব হাজব্যান্ড খেয়ে ডিউটি চলে গেছে, মেয়েও খেয়ে নিয়েছে, আর আমি ওই ফুলকপির তরকারি দিয়ে রুটি খেয়ে নিয়েছি। রুটির মধ্যে একটু হালকা করে, আমি পোড়া জিনিসটা খাই না অমাবস্যার দিনে, তো রুটির মধ্যে হালকা করে রুটিটা করার পর ওই পরোটার মতো আর কি করে নিয়েছে, তেল দিয়ে হালকা করে সেঁকে নিয়েছিলাম। চলো এই হাওয়াটা একটু এনজয় করি আমি, আর মোবাইলটা এখন চার্জ দিই। তো এখন পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন কিন্তু ঠাকুর আসা চালু হয়ে গেছে। মেয়ের যখন থেকে ড্রয়িং ক্লাসে বসেছে তখন থেকেই ঠাকুর আসছে। তবে একটা মনে হয় ঠাকুর আলো, সেটা দেখে মনে হলো দুর্গার মতোই দেখতে, কারণ গণেশ, কার্তিক, লক্ষ্মী, গণেশ সবাই আছে আর কি, সরস্বতী সবাই ছিল। তো সেটা দেখেই মনে হচ্ছে যেন এটা দুর্গা ঠাকুরই আসছে। আর একটা যেরকম নবরূপে নবদুর্গাকে যেমন পূজিত হয় নবরাত্রির সময়, তো সেই ঠাকুরও কিন্তু আসছিল অনেকগুলোই।
তো এই যেমন এই ঠাকুরটা এখন যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু আম্বে মা আসছে। যে ঠাকুরই হোক না কেন সেটা কিন্তু আমাদের দুর্গা ঠাকুরই। তো চলো আমাদের নিচের প্যান্ডেলটা আমি একটু শেয়ার করে দিচ্ছি কেমন হয়েছে প্যান্ডেলটা না হয়েছে। তো তোমার সাথে শেয়ার করতে ভুলেই গেছি, আমাদের নতুন সদস্য আমার জায়ের মেয়ে হয়েছে, তো সেটাই শেয়ার করার ছিল। দুর্গা পুজোর সময় দেবী পক্ষের সূচনা এবং তার সাথে আমাদের নতুন বাড়িতে অতিথি এসছে, সেটাও আমার মেয়ে দুর্গা রূপেই এসছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, তো তখন যেন খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো। আর এই যে ঠাকুরটা এঁকেছে সেটা আমার মেয়ে এঁকেছে, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।